সুপ্রিয় দর্শক, এই লোকটা ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন বদলে যায় তাহলে তোমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আশিক চৌধুরী নামটা উচ্চারণ করতে ভুলবে না। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী যে কতটা শক্ত খেলোয়াড় সেটা তোমরা টের পাবে মাত্র 6 মাস পরে। এই ছেলেটি ওয়েস্টার্নের আরাম-আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয়, নিজের দেশকে বদলে দেওয়ার জন্য। বাংলাদেশের জনগণ শুধুমাত্র তাদেরকে সাপোর্ট দিলেই হবে। ইতিমধ্যে সে বাংলাদেশ স্টারলিং নিয়ে এসেছে, নাসার সঙ্গে চুক্তিতে চলে গিয়েছে, বিনিয়োগ হিসেবে বাহিরের একটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এই বছর $100 কোটি বাংলাদেশ বিনিয়োগ করবে। 5টি বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে। ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা করছে। ইতিমধ্যে দেশে 10টি বৃহত্তর ইকোনমিক জোন তৈরি করেছে। মাত্র কয়েকদিনের মধ্যে এগুলো করেছে সে। যদি 1 বছর কাজ করার সুযোগ পায় তাহলে তার উদ্যোগগুলো কই যাবে আপনি কি একটিবার চিন্তা করেছেন? তার মূল লক্ষ্য হচ্ছে $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যেটা কিনা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। কম করে হলেও 1 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তীতে যে সরকার আসুক না কেন, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে তাহলে ভবিষ্যতে এই দেশটি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর হতে তেমন সময় লাগবে না। জানা গিয়েছে আশিক চৌধুরীর জন্ম বাংলাদেশের চাঁদপুরে, তবে তার বাবার চাকরির সুবাদে তাকে ছোটবেলা থেকে যশোরে বড় হতে হয়েছে। তিনি শিক্ষাজীবন শুরু করেছেন সিলেটের ক্যাডেট কলেজ থেকে, পরে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছেন তিনি। উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সের মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তো বন্ধুরা, বিডির চেয়ারম্যান আশিক চৌধুরীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।